হাসিনা পলায়নের পর থেকে তার একের পর এক অপকর্ম বেরিয়ে আসছে। তা কেবল খুন কিংবা দুর্নীতি অপর রাজনীতিতে সীমাবদ্ধ নয়, নানান গোপন তথ্য বেরিয়ে আসছে পারিবারিক ও ব্যক্তিগত জীবনেরও। এমনকি এরই মাঝে তার একটি পরকীয়া প্রেমের গল্প ফাঁস হয়েছে। যদিও এ গল্প আজকে নতুন নয়, বহু বছর আগে থেকে মানুষ এই গল্প জানত। তবে গত 15 বছর হাসিনা ক্ষমতায় থাকায় মানুষ সরাসরি বলার সাহস করেনি। ক্ষমতা পালাবদলের পর থেকে শুরু হয়ে জোর আলোচনা। যদিও মৃণাল কান্তি সেনের সাথে হাসিনার এই পরকীয়ার সত্যতা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে, তবে তাই বলে এর প্রচার থেমে নেই। হাসিনা ও মৃণালের এই প্রেমের গল্পের লেখক মতিউর রহমান রেন্টু। রেন্টু সাহেবের পরিচয় পরে দিচ্ছি, আপাতত গল্পটা জেনে নেওয়া যাক। রেন্টু সাহেব তার লেখা বহুল আলোচিত বই আমার ফাঁসি চাই এ লিখেছেন 1981 সালের 17 মে বাংলাদেশে ফিরে আসার পর থেকে তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনোই একটি দিন বা একটি রাত কাটায়নি শেখ হাসিনা। তার স্বামী ওয়াজেদ মিয়া তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাখালীর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরে রেস্ট হাউসে। দুজন দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতো না বলে জানান রেন্টু সাহেব। মতিউর রহমান রেন্টু তার বইয়ে লিখেছেন, স্বামী কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এর পিত্রালয় থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘণ্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেত এবং ঘণ্টা 2 পরে ফিরে আসত। শুধু ওই সময়ে এই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতো না। কার কাছে যেত এ বিষয়ে লেখক মৃণাল কান্তির ইঙ্গিত করেছেন। তিনি তার বইয়ে লিখেছেন, 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করে। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকত। গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলত এবং খিলখিল করে হাসত। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াল। তার ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিল। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4 জনের তাস খেলার একটি ঘটনা উল্লেখ করে লেখক লিখেছেন, বেলা তখন 3টা 3:30। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে বললেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। জানা যায় একদিন মৃণাল শেখ হাসিনার উপর রাগ করে চলে যায়। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তিকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে শেখ হাসিনাকে ছেড়ে চলে যায় বলে নিশ্চিত করেন লেখক। তিনি জানান, শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরে আনতে যায়, কিন্তু সে ফিরে আসে না, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার সাথে তার সম্পর্ক অনেক গভীর। লেখক জানান, এই মৃণালের প্রতি হাসিনা এতটাই দুর্বল ছিল যে স্বামীকে মোটেও দাম দিত না। শেখ মুজিবুর রহমানের জামাতা ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া শুধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তিনি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের অনেক উত্থান পতন, চড়াই উতরাই খুব কাছ থেকে দেখেছেন। 15 আগস্টের বিভীষিকার পর বঙ্গবন্ধু পরিবারের এক দায়িত্বশীল সদস্য হিসেবে অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তবু হাসিনার কাছে তার কোনো মূল্যায়ন ছিল না বলেই জানা যায়। আর এসবের নৈপথ্যে হয়তো একজন মৃণাল কান্তি সেনই ছিলেন। এবার আসুন হাসিনা ও মৃণালের এসব প্রেম কাহিনীর লেখকের কথায়। যে কেউ প্রশ্ন তুলতেই পারেন, কোনকার কোন লেখকের বানোয়াট গল্প আপনি প্রচার করছেন। আসলে মতিউর রহমান রেন্টু কোনকার কোনো লেখক নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই ভিডিওর প্রেক্ষাপটে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি হাসিনার অলিখিত কনসালটেন্ট ছিলেন। জানা যায় 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর তিনি হাসিনার সহযোগীর দায়িত্ব পালন করেন। তাহলে তিনি হাসিনার কুকর্ম জানবেন না তো কে জানবে বলেন?
কেবল তিনি একাই নন। লেখক রেন্টুর স্ত্রী নাজমা আক্তার ময়না ছিলেন সাবেক হাসিনার অবৈতনিক হাউস সেক্রেটারি। ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। স্বামী স্ত্রী দুজনের যখন শেখ হাসিনার প্রতিটা মুহূর্তে দেখভাল করতেন, তখন তাদের থেকে নিশ্চয়ই অন্য কেউ বেশি জানেন না। খুব কম মানুষ হয়তো এতটা দীর্ঘ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন। কাছ থেকে দেখেছেন এবং এতটা কাছ থেকে সহকারী দায়িত্ব পালন করেছেন, যার উত্তম উদাহরণ হাসিনার একমাত্র কন্যা পুতুলের বিয়ে। পুতুলের বিয়ে বলতে গেলে এক হাতেই সামলেছেন লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ও তার স্ত্রী নাজমা আক্তার ময়না, যার কৃতজ্ঞতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু অনেকটা আহত হৃদয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদ্যপান্ত তুলে ধরেছেন। আমার ফাঁসি চাই বইয়ে। বইটির সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় লেখক প্রকাশ করেন, যাতে কেউ বলতে না পারেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দুর্বলতার সুযোগ তাকে নিয়ে বই লিখেছেন। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু লেখক তখন অনেকে হাসিনার পতনের পর বইটি প্রকাশের পরামর্শ দিয়েছিলেন, তবে তিনি তাতে রাজি হননি। জানিয়েছেন তার ক্ষমতা চলে গেলে এসব বলার মাঝে কোনো কৃতিত্ব থাকবে না। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে ছিলেন দীর্ঘ সময়। যার ফলে বিভিন্ন ঘটনা উল্লেখ করতে গিয়ে ঘটনার স্থান, উপস্থিত ব্যক্তি, সময়, কথাবার্তা, গৃহীত সিদ্ধান্ত, আদেশ নির্দেশ সবই উপস্থাপন করেছেন একদম স্পষ্টভাবে। প্রশ্ন উঠতে পারে, রেন্টু সাহেব ১৬ বছর হাসিনার সহকারী দায়িত্ব পালন করেও কেন তার বিপক্ষে লিখলেন? এ বিষয়ে আমার ফাঁসি চাই বইয়ে খোলামেলা কথা বলেছেন রেন্টু সাহেব। তিনি সরাসরি বলেছেন, হাসিনা তার স্ত্রী ও তাকে রাষ্ট্রীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করার কারণে অতীতের সকল কুকর্ম ফাঁস করে দিয়েছেন। তিনি জানান, স্ত্রীসহ তিনি হাসিনাকে ১৬টা বছর যেভাবে নানান কাজে সহায়তা করেছেন, তার বিপরীতে এভাবে অবাঞ্ছিত ঘোষণা করে বেইমানের পরিচয় না দিলে বই লেখার চিন্তা মাথায় আসত না। আর বইয়ের নামকরণ নিয়েও লেখক একটা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ভূমিকাতেই। বিগত সরকারের আমলে বইটি নিষিদ্ধ থাকলেও বর্তমানে বইটি সর্বত্র অ্যাভেলেবল। চাইলে যে কেউ বইটির পিডিএফ ডাউনলোড করেও পড়তে পারবেন। পরিশেষে দর্শক, আপনার কাছে জানতে চাই, সার্বিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে হাসিনা ও মৃণালের সম্পর্ক নিয়ে আপনার মন্তব্য কি? তাদের সম্পর্কে রেন্টু সাহেবের বয়ান কি সত্যি মনে হয়েছে? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায়। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।